না, আগের ক্লাসে সপ্তম শ্রেণীর ক্লাস 7-এর যে চ্যাপ্টার 1 সেই প্রথম অধ্যায়ের আমরা যে পদার্থের যে অবস্থার পরিবর্তন সেগুলো করেছিলাম। আজকে সেই অবস্থার পরিবর্তনের যে কারণগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো তার আগে আমরা আগের দিন দেখেছি কি না, আমরা পদার্থের যে অবস্থার পরিবর্তন কিভাবে করতে পারি। হাউ ক্যান উই চেঞ্জ দ্য স্টেট অফ ম্যাটার। না, আমরা পদার্থের যে অবস্থার পরিবর্তন সেটা দুইভাবে করতে পারি। উই ক্যান চেঞ্জ দ্য স্টেট অফ ম্যাটার ইন টু ওয়ে। ওয়ান, উষ্ণতার পরিবর্তন করে, চেঞ্জ অফ টেম্পারেচার। আর 2 নম্বর, চাপের পরিবর্তন করে, চেঞ্জ অফ প্রেশার। চাপও কিন্তু আমাদের পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য কিন্তু কারণ। চেঞ্জ দ্য টেম্পারেচার আর চেঞ্জ দ্য প্রেশার। চেঞ্জ দ্য টেম্পারেচার, চেঞ্জ দ্য প্রেশার। তাহলে আমরা পদার্থের অবস্থা যে পরিবর্তন দুভাবে হতে পারি। এক হচ্ছে উষ্ণতার পরিবর্তন করে বা তাপমাত্রার পরিবর্তন করে, আর 2 হচ্ছে চাপের পরিবর্তন করে। উই ক্যান চেঞ্জ দ্য স্টেট অফ ম্যাটার্স on 2 ways, change the temperature or change the pressure. তো দেখি ফার্স্ট, চেঞ্জ অফ টেম্পারেচার, ইফেক্ট অফ চেঞ্জ অফ টেম্পারেচার করে কীভাবে করতে পারি আমরা দেখি। তো ফার্স্ট আমরা বলছি ইফেক্ট অফ চেঞ্জ দ্য টেম্পারেচার। তাপমাত্রা পরিবর্তন করে আমরা কীভাবে করে দেখি না, আমরা আগের দিন করেছি কি না, কোনো কঠিনকে যদি আমরা তাপ দিই সেটা তরল হয়, তরলকে যদি আবার তাপ দিই গ্যাস হয়। যেমন বরফকে তাপ দিলে জল হয়, জলকে আবার তাপ দিলে সেটা জলীয় বাষ্প বা বাষ্প হয়ে যায়। আইস, অন হিটিং আইস converted to liquid, and further heating liquid converted to water vapor or gas. তো আমরা যদি এই কঠিনকে যদি হিট দিই, এগুলো যদি আমরা হিট করি, তাপ দিই, এই যে হিট দিই, তাপ দিলে কি হয়, এই যে কঠিনের কণাগুলো, এই যে সলিড পার্টিকেলস, এই যে কঠিনের কণাগুলো, এই কণাগুলোর যে গতিশক্তি সেটা বৃদ্ধি পায়। এই গতিশক্তি বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়, এই কণাগুলোর মধ্যে যে আন্তর আণবিক আকর্ষণ বল, এই অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বল দুর্বল হয়ে যায় এবং কণাগুলোকে একে অপর থেকে দূরে সরে যায় এবং তখন কঠিন থেকে তরলে পরিণত হয়। তাহলে আমরা কী বললাম না, কঠিনকে যদি আমরা উত্তপ্ত করি, কঠিন পদার্থের কণাগুলো সেই তাপকে গ্রহণ করে তাদের গতিশক্তি বৃদ্ধি করে। এই গতিশক্তি বৃদ্ধি পাওয়ার ফলে কঠিন কণাগুলোর মধ্যে যে আন্তর আণবিক আকর্ষণ বল সেটা দুর্বল হয়ে যায় এবং কণাগুলো একে অপরের থেকে দূরে সরে যায় এবং সেইগুলো কী হয়, তরলে পরিণত হয়। এই তরলকে যদি আমরা আবার উত্তপ্ত করি, তাপমাত্রা যদি আরও বৃদ্ধি করি, তাহলে কী হয়, এই যে তরল কণাগুলো সেগুলো আবার আগের মতো সেই তাপশক্তিকে গ্রহণ করে তাদের গতিশক্তি বৃদ্ধি করে এবং গতিশক্তি বৃদ্ধি করার ফলে গতিশক্তি বৃদ্ধি পায়। কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পাওয়ার ফলে তাদের মধ্যে দূরত্ব আরও বেড়ে যায় এবং সেটা তরল থেকে কী হয়, গ্যাসীয় অবস্থায় বা বাষ্পে পরিণত হয়ে যায়। এটা হচ্ছে কারণ। When a substance absorbs heat energy, the particles, means molecules or atoms or ions, particles more rapidly, and these increase their kinetic energy, which pushes particles far enough. On heating, the solid particles absorb heat energy and increase their kinetic energy, and the intermolecular force of particles intermolecular force between the particles weaker, and that's why
the particles between the distance between the particles increases and solid substance convert to liquid. If we further increase the temperature, the liquid particles absorb heat energy and particles increase their kinetic energy, and that's why the distance between the particles increases and liquid substance convert to gaseous substance. তাহলে আমরা দেখছি তাপ যদি বৃদ্ধি করি তাহলে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস হচ্ছে, কারণ তাদের গতিশক্তি বাড়ছে, কণাগুলোর দূরত্ব বাড়ছে, তাই তারা কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস হচ্ছে। By increasing temperature, the solid particles convert to liquid or liquid to gas by increasing their kinetic energy. ঠিক আছে, উষ্ণতা ইনক্রিজ করলে, আমরা যদি ডিক্রিজ করি, আমরা যদি তাপ কমাই, ঠান্ডা করি, তাহলে কী হবে? তাপ নিষ্কাশন করি, তাহলে কী হবে? তাহলে তাপ যখন নিষ্কাশন করব, আমরা যখন এদেরকে ঠান্ডা করব, কী হয়? এই অণুগুলোর যে গতিশক্তি, সেই গতিশক্তি আস্তে আস্তে কমে যায় এবং অণুগুলো কী হয়? কাছাকাছি চলে আসে এবং সেগুলো গ্যাস থেকে কী হয়? তরলে পরিণত হয়ে যায়। আবার এই তরলকে যখন আরও ঠান্ডা করব, টেম্পারেচার যখন আরও কমাবো, আমরা যদি উষ্ণতার যে কমিয়ে ফেলি আরও, তাহলে কী হবে? এই অণুগুলোর যে গতিশক্তি, তরল অণুগুলোর যে গতিশক্তি, সেটা আরও কমে যায়। কমে কী হয়? অণুগুলো আরও কাছাকাছি চলে আসে, যার ফলে কঠিনে পরিণত হয়। অন কুলিং, this reduce the kinetic energy of the gas particles and loss their, if we cooling the gaseous substance or gaseous particles reduce their kinetic energy and come close to each other, and that's why gas converted to liquid. And further cooling, the liquid particles reduce or decrease their kinetic energy and come very close to each other, and liquid substance convert to solid substance. So on cooling, gaseous particles reduce their kinetic energy and come close to each other and convert to gas to liquid. On further cooling, liquid particles lose their kinetic energy or decrease their kinetic energy or reduce their kinetic energy and come very close to each other and convert to solid. So that's why temperature effect to change the state of matters. এই হলো আমাদের উষ্ণতার যে পরিবর্তন, সেটা আমাদের পদার্থের যে অবস্থার পরিবর্তন, তার একটা কারণ। তার হলো উষ্ণতার প্রভাব। 2 নম্বর যেটা হচ্ছে কি? চাপের পরিবর্তন। চাপের প্রভাবটা কীভাবে হয়? চাপের প্রভাবটা কী হয়? চেঞ্জ দ্য প্রেসার, ইফেক্ট অফ চেঞ্জ দ্য প্রেসার, ইফেক্ট অফ চেঞ্জ দ্য প্রেসার, সেটা কীভাবে ইফেক্ট হয়? না আমরা কী হচ্ছি না, এই গ্যাস প্রেসার দিচ্ছি, চলে ওয়েট দিয়ে প্রেসার দিচ্ছি, প্রেসার আর প্রেসার দিচ্ছি, তো কি না, আমরা যদি এই গ্যাসের উপর চাপ প্রয়োগ করি,
চাপ প্রয়োগ করার ফলে কী হয়, এই গ্যাসের অণুগুলো কী হয়, যে গতিশক্তি সেটা কমে যায়। এই গতিশক্তি কমে গিয়ে অণুগুলো কী হয়, কাছাকাছি চলে আসে, যার ফলে গ্যাস থেকে অণুগুলো কী হয়, তরলে হয়ে যায়। এভাবে চাপ প্রয়োগ করে আমরা কোনো গ্যাস কী করতে পারি, তরলে পরিণত করতে পারি। কেন না, চাপ প্রয়োগের ফলে গ্যাসের যে অণুগুলো সেগুলো খুব কাছাকাছি চলে আসে, তাদের গতিশক্তি কমে যায় এবং তারা তরলে পরিণত হয়। আমরা যদি চাপ আরও বৃদ্ধি করি, আমরা আগে একটু বেশি দিয়েছি, এখন 2 ওয়েট বাড়িয়েছি, চাপ যদি আরও বৃদ্ধি করি, এই চাপ যদি আরও বৃদ্ধি করি, তাহলে অণুগুলো কী হয়, আরও কাছাকাছি চলে আসে, তাদের গতিশক্তি আরও কমে যায় এবং তারা তরল থেকে কী হয়, কঠিনে পরিণত হয়ে যায়। When pressure is applied on the container of gas, this reduce the kinetic energy of the particles and the particles, gaseous particles come close to each other and they convert gases to liquid state. If when pressure is increased further, the gas particles come very close to each other and reduce their kinetic energy, and consequently it convert to liquid to solid. আর বলছি, আমরা যদি চাপের বৃদ্ধি করলে কী হয়, এই গ্যাসের যে অণুগুলো, এই গ্যাসের অণুগুলো গতিশক্তি কমে যায় এবং তারা খুব কাছাকাছি চলে আসে, যার ফলে তারা গ্যাস থেকে তরলে পরিণত হয়ে যায়, তাদের অবস্থার পরিবর্তন হয় গ্যাস থেকে তরল। এই তরলের উপর যদি আবার চাপ বৃদ্ধি করি আমরা, যদি বেশি চাপ দিই আরও ওর অপেক্ষা, তাহলে অণুগুলো আরও কাছাকাছি চলে আসে, তাদের গতিশক্তি কমে যায় এবং তারা কী হয়, তরল থেকে কঠিনে পরিণত হয়ে যায়। এভাবে তাদের অবস্থার পরিবর্তন ঘটায় চাপ বৃদ্ধি করে। When pressure is applied on a container of gas, the gas particles come closer to each other. This reduce their kinetic energy. They reduce the kinetic energy of the particles and gaseous substance converted to liquid substance. When pressure is increased further, the liquid particles come very close to each other and they convert to liquid to solid. তাহলে আমরা যদি কোনো গ্যাসকে চাপ প্রয়োগ করি, তাহলে চাপ প্রয়োগ করে গ্যাসের অণু কাছাকাছি চলে আসে, যার তারা কী হয়, তরলে পরিণত হয়। আবার কিছু কিছু পদার্থ আছে যাদের চাপ বৃদ্ধি করে, কিছু গ্যাস আছে যেগুলো চাপ বৃদ্ধি করে তারা সরাসরি কিন্তু কী হয়, লিকুইড না হয়, সরাসরি কিন্তু সলিড হয়ে যায়। In some cases, by increasing the pressure, gaseous substance can be changed to solid directly without passing through the liquid state. কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, গ্যাসের ক্ষেত্রে দেখা যায়, যাদেরকে চাপ প্রয়োগ করে আমরা সরাসরি কিন্তু কঠিনে পরিণত করতে পারি। তার সাথে উষ্ণতাটাও কিছুটা কমাতে হয়, আমাদের ঠান্ডা করতে হয়। In some cases, by increasing the pressure, gaseous substance can be converted to solid directly without passing through the liquid state. For example, when we, by increasing the pressure of CO2 gas, particularly CO2 gas, by increasing the pressure, CO2 gas can be changed to solid. CO2 gaseous, on by increasing the pressure, CO2 gas changed to directly to solid CO2, solid CO2, increasing pressure
gaseous CO2 change its state to solid. The solid carbon dioxide or solid CO2 called dry ice. আমরা যদি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে যদি চাপ প্রয়োগ করি, সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস চাপ প্রয়োগের ফলে কী হয়, সরাসরি তরলে পরিণত না হয়ে কঠিনে পরিণত হয়ে যায়। এই কঠিন যে কার্বন ডাইঅক্সাইড, এই কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ, ড্রাই আইস। তো এগুলো হচ্ছে আমাদের উষ্ণতার প্রভাব। উষ্ণতার পরিবর্তন করে আমরা কীভাবে পদার্থের অবস্থা পরিবর্তন করতে পারি এবং চাপের পরিবর্তন করে কীভাবে অবস্থার পরিবর্তন করতে পারি। হাউ ক্যান উই চেঞ্জ দ্য স্টেনোমিটার? বাই চেঞ্জ দ্য টেম্পারেচার অ্যান্ড চেঞ্জ দ্য প্রেশার। আজকের ক্লাস।